একটা খবর দেখলাম, এটা ঠিক বুঝলাম না। মানে ইউনূস সরকারের আমলে যা যা ঘটতো, এই আমলে ঠিক তাই তাই ঘটবে, এটা কেমন কথা? ৭ই মার্চের ভাষণ বাজানোর ঘটনায় ইমি সহ ৩ জন সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে। আচ্ছা, সিম্পল যদি এটা যদি সরকার মনে করে যে ৭ই মার্চের ভাষণ বাজানো নিষেধ, তাহলে এটার ব্যাপারে সে মামলা করতে পারে। সে এটা তারা পুলিশ বাদী হয়ে সেই মামলায় গ্রেপ্তার করতে পারে, যদি এটা সত্যি সত্যি আইনের দৃষ্টিতে অন্যায় হয়। কিন্তু ৭ই মার্চের ভাষণ বাজানো এটা অন্যায় বা অপরাধ, এটা আমার জানা নেই। এটা আইনের কোনো ব্যাখ্যা আছে কিনা আমি জানি না। ১। ২ নম্বর হলো, এই ঘটনায় কি হলো, মব তৈরি করা হলো। সেই মবকারীরা তাদেরকে ধরলো, মারলো, থানার ভেতরে নিয়ে গেল, থানার ভেতরেও তাদেরকে পেটানো হলো, খবরে যা আসছে। এবং তারপর পুলিশ তাদেরকে আটক করলো, করে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে কারাগারে পাঠিয়ে দিল। এই কাজগুলি তো হইতো ইউনূস সরকারের সময়, তো এই কাজগুলি হয়েছে। পার্থক্যটা কোথায়? মানে এখানে আইনের শাসন কোথায় প্রতিষ্ঠিত হলো? এখানে ডাকসুর যারা মারধর করলো, যে নেতারা, এখানে বলা হচ্ছে রিকশাই করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসুর নেতা এবি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসির সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদল বাধা দেয়। এবং দেখলাম যে ইমি সেই মেয়েটাকে কিভাবে রিক্সার মধ্যে করে নিয়ে রিক্সা শুদ্ধ থানায় নিয়ে যাচ্ছে, এবং ভেতরে মামুন নামে একজনকে মারধরও করা হলো। গ্রেপ্তার ২ নেতা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রলীগের কর্মসংস্থান সম্পাদক মোহাম্মদ আসিফ আহমেদ সৈকত এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন। তারপরে কি করা হলো, শনিবার বেলা ৩টার দিকে রাজধানীর চানখারপুর এলাকায় প্রথমে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর সময় শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের কর্মসংস্থান সম্পাদক আসিফ আহমেদকে আটক করে শাহবাগ থানা পুলিশ। ঠিক আছে, বুঝলাম পুলিশের অ্যাকশন। আটকের প্রতিবাদে রাত ৯:৩০টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে আবার ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমি, আব্দুল্লাহ আল মামুন সহ কয়েকজন। রিকশায় করে মাইক বাজানো, ভাষণ বাজানোর সময় ডাকসুর নেতারা, একদল নেতা তাতে বাধা দেয় এবং এক পর্যায়ে এবি জুবায়ের এবং মোসাদ্দেক আলী রিকশা সহ শেখ তামিম আফরোজ, আব্দুল্লাহ আল মামুনকে জোর করে শাহবাগ থানার ভেতরে নিয়ে যায়। এ সময় থানার ভেতরেই আব্দুল্লাহ আল মামুনকে মারধর করা হয়। কে মারধর করলো? পুলিশের সামনে কি তারা মারধর করতে পারে? বলা হচ্ছে পরে পুলিশ তাদের আটক করে। আজ রোববার আটক ৩ জনকে সন্ত্রাস বিরোধী আইনে শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ঘটনাটা তো তাহলে একই হয়ে গেল। আমরা তো মনে করলাম যে একটা পরিবর্তন হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি বলেছেন দলীয় আইনে না, রাষ্ট্রের আইনে দেশ চলবে। এখানে রাষ্ট্রের আইন কোথায়? এখানে যারা একটা কর্মসূচি পালন করছিল, ভাষণ বাজাচ্ছিল, এটা অপরাধের কোন সংজ্ঞায় পড়ে আমি জানি না। আচ্ছা, বুঝলাম সেটা অপরাধের সংজ্ঞায় পড়ছে, পুলিশ চানখার মূলে আটক করলো। পরে তার প্রতিবাদে তারা শাহবাগ থানার সামনে এসে আবার মাইক বাজানো হলো, পুলিশ বিব্রত হলো। কিন্তু ডাকসুর একদল নেতা, এনসিপির একদল নেতা এসে তাদেরকে আটক করলো, মারধর করলো, থানার ভেতরে নিল, মারধর করলো, পুলিশ আটক করলো, আটক করে মামলা করে কারাগারে পাঠাই দিল। এই কাজগুলি তো হইতো ইউনূস সরকারের সময়, তো এই কাজগুলি হইলো। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা তো কিছু দেখা যাচ্ছে না। এই অবস্থানটা পরিষ্কার হওয়া উচিত। তাহলে কি ডক্টর ইউনূসের যা যা হচ্ছিল, যে ধরনের মবকে পৃষ্ঠপোষকতা করা ছিল, এখানে তো সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আজকে থেকেই মবতন্ত্র শেষ। তো কোথায় শেষ হলো? আজকের এই ঘটনাকে যে প্রশ্রয় দেওয়া হলো, এই যে মববাজরা তাদেরকে ধরলো, পিটালো, পুলিশের কাছে সামনে পিটাইলো, আবার তাদের কাছে দিয়ে দিল এবং পুলিশ মামলাও করলো।
তাহলে তো এটা উৎসাহিত হলো তারা। এখানে আইনের শাসন কোথায় গেল? আমি এটা কনফিউজড এবং সত্যিকার অর্থে দুঃখিত হলাম। এই ঘটনা ঠিক ওই এই সমস্ত গুলি হইতো বলে ইউনূস সরকারের কিন্তু আমরা প্রচুর সমালোচনা করছি। একই কাজগুলো যদি এই সময়ে হয়, এটা হবে দুঃখজনক।